বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। মুজিববর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি। বরিশালে কেক কাটা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই নগরীর একটি বাসায় এই কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায় যে একটি ঘরে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত কেক কেটে কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। এরপর জানাবো, নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে প্রতিহত করতে মাঠে নামল বিএনপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে মাঠে নেমেছে বিএনপি। এদিকে বিএম কলেজে বিএনপির সন্ত্রাসীদের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস। বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলার অভিযোগ উঠেছে নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। এবারে জানাবো, দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির। দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের হাতে সংগঠিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় তথ্য নিশ্চিত করা হয়। এবং সর্বশেষ জানাবো, স্বৈরাচার এখনো জোর গলায় হুমকি দেয় বললেন নুসরাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমাদের এই মাদকের সমস্যাটা এক প্রকার সো কল্ড প্রতিবেশী রাষ্ট্রের আরোপিত মাদকের যুদ্ধ কিনা। যেরকম আমরা পড়েছি আফিমের যুদ্ধের সময়, সেরকম একটা যুদ্ধ কিনা। আমাদের তরুণ প্রজন্মকে মাদকে বুথ করে দেশের মার্কেটগুলোকে দখল করা কিনা, সেটি অবশ্যই খতিয়ে দেখতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। কেক কাটা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই সোমবার ২২শে জুন সন্ধ্যায় নগরীর একটি বাসায় কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায় একটি ঘরে শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত কেক কেটে কর্মসূচি পালন করছেন মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। পরে তারা নিজেদের মধ্যে কেক বিতরণ করেন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে ফটো সেশন করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে কেউ মাস্ক পরিহিত ছিলেন, আবার কেউ খোলামেলাভাবে ক্যামেরার সামনে উপস্থিত হন। জানা গেছে যে তারা সবাই বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর অনুসারী। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকায় একটি বাসায় গোপনে কর্মসূচির আয়োজন করা হয়। তবে নিরাপত্তার কারণে তারা নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও
বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ আল মামুন উল ইসলাম। বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীর বিশেষ অভিযান চালিয়ে রাত থেকেই সোমবার দুপুর পর্যন্ত ৮ নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকন। এবার নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আজ সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সতর্ক অবস্থানে বিক্ষোভ করছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কর্মসূচি পালন করা হয়। জানা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া বাইপাস চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিলটি মহাসড়কের আল মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপটদি এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। অবস্থান কর্মসূচি চলাকালে দলীয় নেতাকর্মীরা বলেছেন যে দেশের আইনশৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। নেতারা অভিযোগ করে জানিয়েছেন যে সংগঠন আওয়ামী লীগ এবং বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সব সময় পাহারাদারের ভূমিকা পালন করবে এবং তারা এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএম কলেজের ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে ব্যাপক হামলা, উত্তপ্ত ক্যাম্পাস। বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবার বিএনপির ছাত্রদলের সংগঠনের 2 গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সংঘর্ষে পুরো এলাকা এখন থমথমে অবস্থা বিরাজ করছে। জানা যাচ্ছে যে এই ধরনের কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে চলার জন্য বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা জারি করা হলেও প্রকৃতপক্ষে এটি তারা আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা দফায় দফায় হামলা এবং আক্রমণ চালিয়ে পুরো পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। অবস্থায় আসলে মূল বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। বক্তারা বলছেন যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা চালাচ্ছে এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপির 2 গ্রুপের মধ্যে যদি এভাবে দফায় দফায় তারা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটায় তাহলে আওয়ামী লীগ কিভাবে আওয়ামী লীগকে তারা প্রতিহত করবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যখন রাস্তায় নেমে আসবে তখন তো তারা সব পক্ষকেই পেটাবে। সুতরাং বিএনপির নেতৃত্ববৃন্দদের উচিত এই ধরনের কার্যক্রম বন্ধ করে তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার ব্যাপারে তারা যেন খুব সক্রিয়ভাবে ভূমিকা পালন করে এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি আসলে সৃষ্টি না হতে পারে সেই ব্যাপারগুলো দেখভাল করতে হবে। দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির। দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংগঠিত গুম খুন ও গণহত্যার বিচারের দাবিতে নতুন এক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে যে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সব গুম খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এনসিপি ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনের সব জেলা ও মহানগর শাখাকে বিকাল 5টায় নিজ নিজ জেলা শহর এবং মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনা আরও বলা হয়েছে যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালন করা হবে। জেলা মহানগর পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির নেতারা জানান যে দেশের বিভিন্ন স্থানে
সংগঠিত গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এই আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল 5টায় দেশের প্রতিটি জেলা ও মহানগর শহরে বিক্ষোভ প্রদর্শন করবে এনসিপির নেতৃত্ববৃন্দরা। তাছাড়াও আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা সারাদিনই শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করবে এবং তারা এইসব জায়গায় অবস্থান করার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে তারা মূলত নতুন করে এক আওয়ামী বিরোধী বা অ্যান্টি ফ্যাসিজম কার্যক্রম তারা চালিয়ে বাংলাদেশকে আবার একটি নতুন ধারার দিকে ধাবিত করতে চায়। তারা বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে কার্যক্রম চালাচ্ছে এবং তারা বলাবলি করতে শুরু করেছে যে এটি আসলে আমাদের জন্য এক বড় ধরনের অর্জন।